মডেল 11-এর 26 নম্বর কোয়েশ্চেন যেটা আছে, স্বরবর্ণগুলি অযুগ্ম স্থানে থাকবে এই শর্তে কম্বাইন শব্দের অক্ষরগুলি নিয়ে যতগুলি বিন্যাস গঠন করা যায় তার সংখ্যা কত হবে। তাহলে এখানে শব্দটা হলো কম্বাইন, COMBINE। তাহলে এখানে স্বরবর্ণ আছে, স্বরবর্ণ কোনগুলো? ও, আই, ই, এই তিনটি। ব্যঞ্জন বর্ণ এখানে আছে চারটে, সি, এম, বি আর এন, এই চারটি। তো এখানে বলা আছে যে স্বরবর্ণগুলো থাকবে অযুগ্ম স্থানে, স্বরবর্ণগুলোকে আমাকে অযুগ্ম স্থানে রেখে বিন্যাস করতে হবে। তো এখানে মোট সাতটা অক্ষর আছে, 7টা লেটার আছে। সেই 7টা লেটারকে সাজাতে হলে আমাকে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা জায়গা। এর মধ্যে অযুগ্ম স্থান হচ্ছে 1, 3, 5 এবং 7। এই অযুগ্ম স্থানগুলিতে এই যে 3টে স্বরবর্ণ আছে, এই স্বরবর্ণগুলোকে রাখতে হবে। 4টি অযুগ্ম স্থানে 3টি স্বরবর্ণ, 3টি স্বরবর্ণকে বিন্যাস করা যায় যায় 4p3 প্রকারে। আর 4p3 সমান হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল বাই 4 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 4 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু হয়ে যাবে 24। এবার 3টে স্বরবর্ণ যদি 3টে অযুগ্ম স্থানে বসে যায়, তাহলে আমাদের আর 4টে স্থান অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট 4টি স্থানে 4টি ব্যঞ্জন বর্ণ, 4টি ব্যঞ্জন বর্ণকে সাজানো যায় 4 ফ্যাক্টোরিয়াল সমান 24 প্রকারে। তাহলে এই 24 প্রকারের প্রত্যেকটা প্রকারের জন্য আমরা ব্যঞ্জন বর্ণকে সাজাতে পারছি 24 প্রকারে। তাহলে মোট বিন্যাস সংখ্যা সমান হবে 24 × 24 ইকুয়াল টু 576। তো এই অ্যান্সারটা আছে অপশন ডিতে। এখানে অ্যান্সার হবে অপশন ডি। অ্যান্সার হচ্ছে অপশন ডি। নাম্বার 27, এটাই আছে 1 × 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 × 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 × 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে আপ টু 50 × 50 ফ্যাক্টোরিয়াল এর মান। তাহলে এখানে এই 1-এর জায়গায়, প্রথম 1-এর জায়গায় এটা করতে হবে 2 × -1, 2 - 1 × 1 ফ্যাক্টোরিয়াল। তারপর এখানে 2, এটাকে করব 3 - 1 × 2 ফ্যাক্টোরিয়াল। তারপর এই 3টাকে করব 4 - 1 × 3 ফ্যাক্টোরিয়াল। এভাবে 50, এই 50টাকে করব 51 - 1
ইন্টু 50 ফ্যাক্টোরিয়াল। এরপর এই গুণগুলো করলে এটা পাচ্ছি 2 ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তারপরেরটা পাচ্ছি 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে 51 ইন্টু 50 ফ্যাক্টোরিয়াল মাইনাস 50 ফ্যাক্টোরিয়াল equals to 2 into 1 factorial equals to 2 factorial আর এটা 1 factorial, 3 into 2 factorial সমান 3 factorial আর মাইনাস 2 factorial, এখানে 4 factorial মাইনাস 3 factorial, এভাবে এখানে লাস্টের এটা পাচ্ছি 51 factorial মাইনাস 50 factorial। তো এবার এখানে দেখো প্রথমটায় আছে 2 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল, তারপর 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, এভাবে আছে 51 ফ্যাক্টোরিয়াল মাইনাস 50 ফ্যাক্টোরিয়াল। তো এটাতে আছে 2 ফ্যাক্টোরিয়াল, এটা মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এটা কেটে যাবে। তারপর 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এভাবে কোনাকুনি এগুলো সব কেটে যাবে। তাহলে আমার থাকবে 51 ফ্যাক্টোরিয়াল আর এখানে 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 51 ফ্যাক্টোরিয়ালের সঙ্গে আছে প্লাস, তাহলে এটা 51 ফ্যাক্টোরিয়াল আর 1 এর সঙ্গে আছে মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 51 ফ্যাক্টোরিয়াল মাইনাস 1। তো এই অপশনটা আছে, অপশন বিতে আছে এই অ্যান্সার, অপশন বি অ্যান্সার হবে অপশন বি। এরপর নাম্বার 28 এখানেও প্রবলেমটা আছে। এখানে যেটা প্রবলেম আছে এগেন শব্দটির সব অক্ষরকে আবিধানিক নিয়মে সাজালে 50তম শব্দটি হবে। এগেন শব্দটার সব অক্ষরগুলো আবিধানিক নিয়মে যদি সাজানো হয় তাহলে 50তম স্থানে কোন শব্দটা আসবে। তো এখানে আমার শব্দটা হচ্ছে এখানে এগেন, তো আবিধানিক নিয়মে সাজালে প্রথমে আমার এ দিয়ে শব্দ শুরু হবে, এ দিয়ে শুরু হবে কটা, একে যদি আমরা স্টার্টিংয়ে রাখি তাহলে আরও 4টে অক্ষর থাকবে, সেই 4টে অক্ষর দিয়ে আমি ফ্যাক্টোরিয়াল 4 অর্থাৎ 24টা শব্দ তৈরি করতে পারবো যারা হবে এ দিয়ে শুরু। এরপরে আমার প্রাধান্য পাবে জি দিয়ে শুরু, তাহলে জিকে আমি বাদ রাখলে বাকি যে 4টে অক্ষর আছে তাদেরকে আমরা 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল হওয়ার কারণ যেহেতু দুটি এ আছে সেই জন্য 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে এখানে ভাগ করতে হবে। তো এটা সমান হবে 12। 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 24 আর 2 ফ্যাক্টোরিয়াল 2, তাহলে জি দিয়ে শুরু শব্দ হবে 12টি।
এরপর আই দিয়ে শব্দ হবে, আই দিয়ে শুরু। তো আই দিয়ে যদি আমরা স্টার্ট করি তাহলে এখানে থাকছে এ জি এ এন, এক্ষেত্রেও দুটো এ থাকছে, সেজন্য 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 12। এখানে পাচ্ছি 12টি। তাহলে এখানে আমরা মোট পেয়ে গেলাম 48, এই কটাতে পেয়ে গেলাম মোট 48। এরপর শব্দ শুরু হবে এন দিয়ে, এ দিয়ে হয়ে গেল, জি দিয়ে হয়ে গেল, আই দিয়ে। এরপর এন দিয়ে যখন শুরু হবে, তো এন দিয়ে শব্দ যেটা শুরু হবে তার প্রথমেই থাকবে দুটো এ, তারপর আয়ের আগে থাকবে জি, তারপর আই, অর্থাৎ এটা হচ্ছে 49তম। এরপর যেটা থাকবে আইটা আগে যাবে, জিটা পরে, এইটা হবে 50তম। তাহলে এটা এখানে অ্যান্সার হবে। আর এখানে এই অ্যান্সার আছে অপশন সিতে, তাহলে অপশন সি হলো এখানে অ্যান্সার। এরপর নাম্বার 29 যেটা আছে, একটি এন সংখ্যক বাহু বিশিষ্ট সুষম বহুভুজের শীর্ষবিন্দুগুলো নিয়ে গঠিত ত্রিভুজ সংখ্যা হলো টিএন, এবং এখানে দেওয়া আছে টিএন মাইনাস টিএন মাইনাস 1 ইকুয়ালস টু 21। তাহলে এন এর মান কত হবে? তো এখানে আমার যেটা দেওয়া আছে 29 টিএন, যেটা টিএন বলছে এন সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের শীর্ষবিন্দু দিয়ে গঠিত ত্রিভুজ। তো এন সংখ্যক বাহু যদি থাকে তাহলে এন সংখ্যক শীর্ষবিন্দু থাকবে। সেই এন সংখ্যক শীর্ষবিন্দু থেকে 3টি শীর্ষবিন্দু নির্বাচন করলেই আমরা ত্রিভুজ সংখ্যা পাব। এনটি বিন্দু থেকে, এনটি শীর্ষবিন্দু থেকে 3টি বিন্দু নির্বাচন করা যায়, তার সংখ্যা সমান উৎপন্ন ত্রিভুজ সংখ্যা। তো এটা তাহলে কত হবে? উৎপন্ন ত্রিভুজ সংখ্যা সেটা হবে NC3। তাহলে NC3 এটা হচ্ছে TN। এরপর এখানে আমার দেওয়া আছে যে TN মাইনাস TN মাইনাস 1 ইকুয়ালস টু 21। তাহলে TN হচ্ছে NC3 আর TN মাইনাস 1 হচ্ছে N মাইনাস 1 C3 ইকুয়ালস টু 21। এবার NC3 অর্থাৎ এখানে 3টে উৎপাদক থাকবে, N থেকে শুরু করে 3টে উৎপাদক বাই নিচে থাকবে 3 ফ্যাক্টোরিয়াল। আর এখানে N মাইনাস 1 থেকে স্টার্ট হবে, N মাইনাস 1, N মাইনাস 2, N মাইনাস 3 বাই 3 ফ্যাক্টোরিয়াল। এইটা ইকুয়ালস টু হচ্ছে 21। তাহলে এখানে আমি এখানটা 2 হবে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে N মাইনাস 1 ইন্টু N মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল, এটা কমন আসবে। তাহলে এখানে থাকছে N আর এখানে থাকছে N মাইনাস 3, এটা হচ্ছে N, তাহলে N প্লাস 3 হয়ে যাবে 21, বা N minus 1 into N minus 2 by 6 into 3 equals to 21। এখানে কাটাকুটি হবে,
তাহলে n-1 ইন্টু n-2 ইকুয়ালস টু, এখানে 2 এখানে গুণ হবে, ফলে 42। তো বাম সাইডটা আমরা দেখতে পাচ্ছি কি আছে, n-1 ইন্টু n-2, অর্থাৎ n-1 এটা হচ্ছে তার থেকে 1 কম। তো এই টাইপেরগুলো আগেও বলেছি, এইগুলো এইভাবে ডান সাইডটা পরপর দুটো সংখ্যার গুণ, এটা হচ্ছে পরপর দুটো সংখ্যার গুণ, ডান সাইডটাও সেভাবে করে নিতে হবে। তাহলে n-1 ইকুয়ালস টু 7, তাহলে n সমান হবে 7 প্লাস 1 ইকুয়ালস টু 8। তো এই অপশন এখানে আছে অপশন ডিতে, অ্যান্সার হচ্ছে অপশন ডি 8। এরপর নাম্বার 30 যেটা আছে, এটাই বলছে কি যে 8 জন মাঝির মধ্যে 2 জন নৌকার কেবল দাঁড়ের দিকে এবং 1 জন কেবল হালের দিকে কাজ করতে পারে। 8 জন মাঝির মধ্যে এমন 2 জন আছে তারা কেবল দাঁড়ের দিকে কাজ করতে পারে, আর 1 জন আছে সে কেবল হালের দিকে কাজ করতে পারে। তাহলে মাঝিদের দুধারে সমানভাবে কতভাবে সাজানো যাবে? তাহলে এখানে আমার মোট 8 জন মাঝি, তো এদেরকে সাজাতে হবে দুদিকে সমানভাবে, অর্থাৎ এই দিকে থাকবে 4 জন, এদিকে থাকবে 4 জন। এদিকটা হচ্ছে, এদিকটা ধরি দাঁড়, এদিকটা হচ্ছে হাল। এবার 2 জন মাঝি আছে যারা কেবল এরা দাঁড়ের দিকে এরা কাজ করতে পারে, আর 1 জন আছে এ কেবল হালের দিকে কাজ করতে পারে। তাহলে অবশিষ্ট থাকছে 8 মাইনাস 2 প্লাস 1 অর্থাৎ 5 জন। তো এই 5 জন থেকে আমাকে দাঁড়ের দিকের জন্য 2 জনকে নির্বাচন করতে হবে, কারণ এখানে 2 জন আছে কিন্তু লাগবে 4 জন, আর বাকিগুলো সব হালের দিকে চলে যাবে। তাহলে 5 জন থেকে 2 জনকে নির্বাচন করা যায় 5C2 প্রকারে। তো এই 5C2 প্রকারের প্রত্যেকটা প্রকারের জন্য দাঁড়ের দিকে যাদেরকে নির্বাচন করা হলো 4 জন, তাদেরকে 4 ফ্যাক্টোরিয়াল প্রকারে, এবং হালের দিকে যে 4 জন আছে সেই 4 জনকে 4 ফ্যাক্টোরিয়াল প্রকারে সাজানো যায়। তাহলে মোট বিন্যাস সংখ্যা হবে C2, এটা হচ্ছে মোট নির্বাচন সংখ্যা। এরপর দাঁড়ের দিকের গুলোকে 4 ফ্যাক্টোরিয়াল এবং হালের দিকের গুলোকে 4 ফ্যাক্টোরিয়াল প্রকারে সাজানো যাবে, অর্থাৎ এইটা এখানে অ্যান্সার হবে। অ্যান্সার হলো তাহলে নাম্বার 30, এটা তাহলে অ্যান্সার হচ্ছে এ অপশনটা এখানে কারেক্ট আছে। এরপর নাম্বার 31 যেটা 31-এ একটা লিমিটেড প্রবলেম আছে, তো এই প্রবলেম আগেও এটা করা হয়েছে, এটা আগের মডেলগুলোতেও ছিল, তাও এখানে আমি আর একবার করি যারা নতুন এসছো তাদের জন্য। তো এখানে নাম্বার 31 যেটা আছে, 31
এখানে প্রবলেমটা আছে লিমিট x টেন্ডস টু 1 x প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস এভাবে x টু দি পাওয়ার n পর্যন্ত আছে মাইনাস n বাই আছে x মাইনাস 1। তো এখানে সমান হচ্ছে লিমিট x টেন্ডস টু 1। তো এখানে n কে আমরা লিখতে পারি n সমান হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 এভাবে n সংখ্যক যেমন আমরা 5 কে লিখতে পারি 1 প্লাস 1 প্লাস 1 1 করে 5 5টা 1 এর যোগফল। সেরকমভাবে n কে আমরা লিখতে পারি 1 প্লাস 1 প্লাস ডট ডট করে n সংখ্যক লিখতে পারি। তাহলে এই যে n আছে এটার থেকে আমরা n সংখ্যক 1 পাবো। সেই একগুলোকে প্রত্যেকটার সঙ্গে এভাবে আমরা ডিস্ট্রিবিউট করি। এরপর এগুলোকে আমরা প্রত্যেকটা আলাদা করে লিমিটে ভাঙব। এখানে আজকে হেভি রেন হচ্ছে, সেজন্য একটু আওয়াজ আসছে, কিন্তু আমি বন্ধ রাখতে পারছি না কারণ টাইম নেই। একটু অসুবিধা করে শুনে নিতে হবে। এখানে বৃষ্টি পড়ার আওয়াজটাও ক্যাচ করছে মাইক্রোফোনে। তো এখানে একটা লিমিটের সূত্র কাজে লাগবে, যে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটা ইকুয়ালস টু n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, a টু দি পাওয়ার n মাইনাস 1। তো এই সূত্র অনুযায়ী প্রথমের লিমিটটা পাবো 1, তারপরে লিমিটটা পাবো 2, তারপরেরটা পাবো 3, এভাবে লাস্টের লিমিটটা পাবো n। তো এটা অনুক্রম শ্রেণীতে দেখবে এটা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তো এটা এর একটা সূত্র আছে, এটা ডাইরেক্ট একটা ফর্মুলা, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। তো এখানে তাহলে অ্যান্সার হলো অপশন বি। এরপর 32 যেটা, এখানেও একটা লিমিটের প্রবলেম আছে। লিমিট x টেন্ডস টু 0 x স্কোয়ার মাইনাস কস এক্স বাই এটা আছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস কস এক্স বাই এক্সের স্কোয়ার এর মান। তাহলে এটা সমান এই লিমিটটার মান কত হবে তা নির্ণয় করতে হবে। ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার। মাইনাস 1 করার কারণ, মাইনাস 1 প্লাস 1 করার কারণ, এখানে ই টু দি পাওয়ার দিয়ে একটা সূত্র আছে যেটা ক্লাস 12-এর বিষয়, কিন্তু এখানে কোশ্চেন পেপারে দেওয়া আছে, সেজন্য অঙ্কটা করতে হচ্ছে। এটা কিন্তু 11 সিলেবাসের নয়। তাহলে ই টু দি পাওয়ারের ফর্মুলা থাকলে এখানে -1 করতে হবে, তাহলে এই ফর্মুলা ব্যবহার করা যাবে। তাহলে এটাকে এবার দুটো লিমিটের সমষ্টি আকারে আমরা প্রকাশ করব। এটা একটা প্লাস আর একটা লিমিট এখানে আছে x টেন্ডস টু 0 1 মাইনাস কস এক্স বাই এক্স এর স্কোয়ার। তো প্রথম লিমিটটা এই সূত্র দিয়ে এটা হবে 1 প্লাস এখানে
এই লিমিটটাকে বের করতে হবে। এই লিমিটটা এটা হচ্ছে 1 মাইনাস কস এক্স। তো এখানে অংশকোণের ফর্মুলা ব্যবহার করতে পারো, বা এখানে আরও একটা উপায় আছে, সেটা হচ্ছে 1 প্লাস কস এক্স দিয়ে উপর নিচে গুণ। তাহলে 1 প্লাস লিমিট এক্স গোজ টু 0 1 মাইনাস কস স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস cos x equals to 1 plus limit x tends to 0 sin x by x square into 1 by 1 plus cos x। তো এখানে 1 প্লাস এই লিমিটটা হয়ে যাবে 1 ইন্টু এখানে পাবো 1 প্লাস cos 0 মানে 1। তাহলে 1 প্লাস 1 বাই 2 ইকুয়ালস টু হচ্ছে 3 বাই 2। তাহলে এই লিমিটটার অ্যান্সার হচ্ছে 3 বাই 2। তো 3 বাই 2 এখানে অ্যান্সার আছে অপশন ডিতে। অপশন ডি এখানে কারেক্ট অ্যান্সার। যেটা আছে এটাও একটা লিমিটের প্রবলেম আছে। লিমিট এক্স টেন্ডস টু 4 x to the power 7 by 2 minus 4 to the power 7 by 2 আর নিচে আছে log e base x minus 3। তো এখানে log দিয়ে সিলেবাসে নয়, কিন্তু 11 সিলেবাসে log দিয়ে লিমিট নাই। তো এই লিমিটটা বার করলে এটা একটা x মাইনাস 4 দিয়ে নিচে ভাগ হবে, x মাইনাস 4 একটা উপরে গুণ log e বেস x মাইনাস 3। তো এখানে দুটো সূত্র কাজে লাগবে। যে প্রথম সূত্র সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a, এটা হচ্ছে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। এটা একটা। আর একটা লগ দিয়ে যেটা আছে, যেটা সিলেবাসে নয়, এটা হচ্ছে লগ 1 প্লাস এক্স বাই এক্স ইকুয়ালস টু 1। এই দুটো ফর্মুলা এখানে ব্যবহার করতে হবে। এই দুটো ফর্মুলা ব্যবহার করে তবে এই প্রবলেমটা সলভ হবে। তাহলে এখানে যে লিমিটটা আছে এবার সেটা সমান আমরা এবার লিখতে পারবো যে লিমিট x tends to 4 x to the power 7 by 2 4 to the power 7 by 2 x minus 4, এটা একটা ইন্টু লিমিট x tends to 4 x minus 4 by log e base x minus 3। তো এই প্রথমের লিমিটটা এটা হচ্ছে এই প্রথম সূত্র দিয়ে, এখানে n হচ্ছে 7 বাই 2, a হলো 4, এটা। আর এখানে ইন্টু এখানে এই লিমিটটা বের করতে হলে এখানে আমাকে একটু ধরতে হবে। এখানে এই লিমিটটা পরে করছি। তো এখানে এটা 7 বাই 2 ইন্টু 2 স্কোয়ার, আর এখানে হবে 5 বাই 2। এখানে x মাইনাস 4 এটা ধরি t, তাহলে x টেন্ডস টু 4 হলে t টেন্ডস টু 0। আর x সমান এখানে হবে 4 প্লাস t।
এক্সের জায়গায় বসবে 4 প্লাস টি। তাহলে এখানে লিমিট টি টেন্ডস টু 0, এটা হয়ে গেল টি, আর এক্স এটা এখানে পাচ্ছি লগ ই বেস, এক্সের জায়গায় বসবে 4 প্লাস টি মাইনাস 3, 4 প্লাস টি মাইনাস 3। তো এটা হচ্ছে 7/2 ইন্টু 2⁵ অর্থাৎ 32 ইন্টু এটা হচ্ছে লিমিট টি টেন্ডস টু 0 টি বাই লগ 1 প্লাস টি। তো এই লিমিটটা 7 ইন্টু 16 হচ্ছে 112, আর এটা হচ্ছে 1, তাহলে 112 হচ্ছে এটার অ্যান্সার। এই লিমিটের অ্যান্সার হচ্ছে 112, অর্থাৎ অ্যান্সার এখানে এ, অপশন এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। এরপর 34 যেটা আছে, 34 যেটা আছে এটা বলা আছে কি যে fx ইকুয়ালস টু 2p প্লাস এক্স প্লাস 3 যখন এক্সটা লেস দেন 1, আর 1 মাইনাস পি এক্স স্কোয়ার যখন এক্সটা গ্রেটার দেন 1, এবং লিমিট এফএক্সের অস্তিত্ব আছে। তো লিমিটের অস্তিত্ব থাকা মানে বাম পক্ষে এবং ডান পক্ষ উভয় পক্ষের লিমিটের মান পেতে হবে এবং সেই মান দুটো সমান হতে হবে। এখানে এক্স টেন্ডস টু 1 প্লাস 0 এফএক্স, এটা সমান হবে তাহলে লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস 0 এফএক্স। যখন লিমিট এক্স টেন্ডস টু এ এফএক্স এর অস্তিত্ব থাকবে তখন ডান পক্ষের সীমা এবং বাম পক্ষের সীমা উভয়ের অস্তিত্ব থাকবে এবং উভয়ের মান সমান হবে। তো এখানে ডান পক্ষের যে সীমা সেটা বার করার জন্য লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস 0 মানে 1-এর থেকে বেশি। তো 1-এর থেকে বেশি কোনটায় আছে? এটা দ্বিতীয়টা। এখানে হচ্ছে এক্স গ্রেটার দেন 1, তাহলে এখানে এফএক্স সমান হবে যখন এক্সটা গ্রেটার দেন 1 তখন এফএক্সের মান হচ্ছে 1 মাইনাস পি এক্স স্কোয়ার। তো বাম পক্ষে এখানে বসবে 1 মাইনাস পি এক্স স্কোয়ার ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস 0, এবং প্রথমটা হচ্ছে এক্স লেস দেন 1, তাহলে এখানে এফএক্স হবে 2px প্লাস 3, তাহলে এখানে হবে 2px প্লাস 3। এবার এক্সের জায়গায় 1 বসাবো, তাহলে 1 মাইনাস পি হবে বাম দিকে, আর এটা হবে 2 প্লাস 3, বা 1 মাইনাস 3 ইকুয়ালস টু 2p প্লাস পি, তাহলে মাইনাস 2 ইকুয়ালস টু 3p, বা পি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস 2/3। তো এই অপশন এখানে আছে অপশন ডিতে, অ্যান্সার হবে এখানে অপশন ডি, অপশন ডিটা এখানে অ্যান্সার। 35 যেটা আছে, 35 এখানে দেওয়া আছে f2 ইকুয়ালস টু 4, f'2 ইকুয়ালস টু 4। এইটা হলে লিমিট x টেন্ডস টু 2 x f2 মাইনাস 2 fx বাই x মাইনাস 2 এর মান। তাহলে এখানে x টেন্ডস টু 2, এখানে আমরা f2 এখানে একটা আমরা মাইনাস করব 2 ইন্টু f2, আর অ্যাডজাস্ট করার জন্য এটা প্লাস 2f2 যোগ করব, আর এখানে থাকছে 2fx বাই এক্স মাইনাস 2। তাহলে এখানে করা হলো মাইনাস 2f2, একটা প্লাস মাইনাস করা আছে,
x টেন্ডস টু 2, এখানে f2 কমন হবে, ফলে x মাইনাস 2, আর এখানে -2 কমন করব, ফলে এখানে হবে এইটা বাই হচ্ছে x মাইনাস 2। এবার এটাকে আমরা দুটো লিমিটে ভাঙবো। এখানে দুইটা ধ্রুবক আছে, এটা লিমিটের বাইরে থাকবে। fx মাইনাস f2 বাই x মাইনাস 2। তো এখানে f2 এখানে হয়ে যাবে f2, আর এটা কেটে যাবে। তো এখানে কোনো x নেই বলে এর মান f2ই হবে, -2, এটা হয়ে যাবে f'2। তো f2 এখানে দেওয়া ছিল, f2 হচ্ছে 4 আর এটা হচ্ছে 4, তাহলে এখানে সরল করে পাবো -4। তাহলে এর অ্যান্সার হচ্ছে, এই অপশন আছে অ্যান্সার সিতে আছে, এই অপশনটা আছে সিতে। এরপর 36 যেটা দেওয়া আছে এক্স ও ওয়াই এর, এখানে বলা আছে 36 যে এক্স ও ওয়াই এর সকল বাস্তব মানে f(x + y = fx * fy), আর f5টা 3, f'0 হচ্ছে 4, আর f'5 এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমার আছে fx + y = fx * fy। এটা x সমান 0, y সমান যদি 0 বসাই, তাহলে এখানে আমরা পাবো f0 * f0। তার মানে এটা f0 = f0 * f0। তাই একটা f0 এখানে ক্যান্সেল হবে, 1 সমান হচ্ছে f0, অতএব f0 হচ্ছে 1। তাহলে f0 এর মানটা এখানে পাওয়া গেল। এর সঙ্গে আরও আমার দেওয়া আছে যে f5 = 3 এবং f'0 = 4। তাহলে f'5 এর মান বের করতে হবে। তো f'5 যেটা f'5 = লিমিট, এটা হবে লিমিট h টেন্ডস টু 0 f of 5 + h মাইনাস f of 5 বাই h। আসলে f' a এর ফর্মুলা আছে f(a + h মাইনাস f(a বাই h), এটা হচ্ছে f' এর ফর্মুলা। এখানে এর জায়গায় 5 আছে। তো লিমিট h টেন্ডস টু 0, এখানে আমরা লিখতে পারবো এটা f5 * fh, তার কারণ এখানে প্রথমেই দেওয়া আছে fx + yটা এদিকে হয়ে যাচ্ছে গুণ আকার fx * fy। তাহলে এখানে যেটা প্লাস আছে মধ্যে, এটা গুণ আকার হবে, মাইনাস হচ্ছে f5 বাই হলো h। এখানে f5টা কমন নিয়ে এটা বাইরে চলে আসবে, h goes to 0 বা h টেন্ডস টু 0 1, f5টা এখানে বাইরে চলে গেছে। তো f5 এর মান এখানে দেওয়া ছিল, f5 হচ্ছে 3, f5 হচ্ছে 3, লিমিট h টেন্ডস টু 0। এখানে আমরা করব f0 + h মাইনাস 1 সমান হচ্ছে f0, 1 সমান হচ্ছে f0। তাহলে এখানে আমরা করব f0 বাই h। তো এইটা আবার হচ্ছে 3 f'0, এটাকে লেখা যাবে f'0। তাহলে 3, এবার f'0 দেওয়া আছে, f'0 এর মান এখানে দেওয়া ছিল 4, তাহলে এখানে 4 বসে যাবে, ফলে এটা অ্যান্সার হচ্ছে 12। তাহলে এই অ্যান্সার আছে অপশন বিতে, এর অ্যান্সার আছে অপশন বি। অপশন বি ইজি 37 স্তম্ভ মেলানো। এখানে ডেরিভেটিভ x⁴ 2/3। তো এখানে কি হবে, 2/3টা সামনে আসবে, ফলে এটা হচ্ছে এর সঙ্গে যাচ্ছে, 1 যাচ্ছে c এর সঙ্গে। আর কোসেক x এর ডেরিভেটিভ হয় কোসেক x cot x,
এখানে ভিতরে 2 থাকার জন্য 2টা সামনে গুণ, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে 2টা যাচ্ছে এখানে বি এর সঙ্গে। আর তো এখানে এটা মেলালেই আমরা পেয়ে যাব 1 যাচ্ছে সি এর সঙ্গে, এখানে 1 সি এর সঙ্গে আছে এ এবং ডি অপশনে, তো এই দুটোর মধ্যেই অ্যান্সার হবে। আর এখানে 2 যাচ্ছে বি এর সঙ্গে, এখানে এতে দেখতে পাচ্ছি 2 যাচ্ছে বি এর সঙ্গে, সুতরাং এখানে এ অপশনটা কারেক্ট আছে। তাহলে 37 এর অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর 38 যেটা আছে, 38 আছে এক্স এর মান 3 থেকে বৃদ্ধি পেয়ে 4 হলো, আর ওয়াই ইকুয়ালস টু দেওয়া আছে 16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে অপেক্ষকের গড় পরিবর্তন হারটা বার করতে হবে। তাহলে এখানে ডেল্টা এক্স মানে এক্স এর মানের পরিবর্তন, তো এক্স এর মান ছিল 4 হলো 4 এবং ছিল 3, অর্থাৎ এক্স এর বৃদ্ধি ডেল্টা এক্স হয়ে গেল এইটা। এবার ওয়াই সমান দেওয়া ছিল কি, ওয়াই সমান দেওয়া আছে 16 মাইনাস এক্স স্কোয়ার, অতএব ওয়াই সমান হবে 16 মাইনাস 4 স্কোয়ার, যখন এক্স সমান 4 ইকুয়ালস টু 0, আর ওয়াই সমান 16 মাইনাস 3 স্কোয়ার, যখন এক্স ইকুয়ালস টু 3 ইকুয়ালস টু হচ্ছে এখানে হচ্ছে 7। তাহলে ওয়াই এর বৃদ্ধি অর্থাৎ ডেল্টা ওয়াইটা কত হবে, ডেল্টা ওয়াই হচ্ছে প্রথমে ছিল 7 হয়ে গেল 0, এক্স সমান 3তে মান ছিল এবং এক্সটা পরিবর্তিত হয়ে 4 হচ্ছে, সুতরাং এখানে ওয়াই এর পরিবর্তন হচ্ছে 0 মাইনাস 7 অর্থাৎ মাইনাস 7। তাহলে গড় পরিবর্তন মানে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স ইকুয়াল টু মাইনাস 7 বাই 1 ইকুয়ালস টু মাইনাস 7। তো এখানে মাইনাস 7 অপশন আছে, এখানে অপশন এটা হচ্ছে অ্যান্সার। এরপর নাম্বার 39 যেটা আছে, এখানে 39-এ দেওয়া আছে যে টি সেকেন্ড সময়ের ব্যবধানে একটি কণা এস দূরত্ব অতিক্রম করে, যেখানে এসটা দেওয়া আছে। এরপর এখানে দুটো কোশ্চেন দেওয়া আছে, 39 যেটা 2 সেকেন্ড পর কণার বেগ, আর 40-এ দেওয়া আছে 2 সেকেন্ড পর বস্তুকণার ত্বরণ, 2 সেকেন্ড পর বস্তুকণার ত্বরণ, 2 সেকেন্ড পর বস্তুকণার বেগ আর 2 সেকেন্ড পর বস্তুকণার ত্বরণ। তো এখানে 39 যেটা আছে এস ইকুয়ালস টু হচ্ছে টি কিউ মাইনাস 3t স্কোয়ার প্লাস 5t প্লাস 10। এখানে এটা টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে ডিএস ডিটি ইকুয়ালস টু হচ্ছে 3t স্কোয়ার মাইনাস 2 এখানে গুণ হবে 6t, 5 ধ্রুবক, টি এর ডেরিভেটিভ 1 আর 10 এর ডেরিভেটিভ 0। তাহলে ডিএস ডিটি টি ইকুয়াল টু 2, এটা হচ্ছে 3 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 2 প্লাস 5, তো এটা সমান হচ্ছে 12 মাইনাস 12 প্লাস 5 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 5। তাহলে 5, এখানে 5 অপশন আছে, অপশন বিতে 5 আছে, অপশন বি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বি। আর নাম্বার 40 এখানে ত্বরণ বার করতে দেওয়া আছে, ত্বরণ, তাহলে এস সমান টি কিউ 3t স্কোয়ার প্লাস 5t প্লাস 10, তাহলে ডিএস ডিটি হচ্ছে 3t স্কোয়ার মাইনাস 6t প্লাস 5, এটা আগের বারও করা হলো। তো ত্বরণ বার করতে গেলে দুবার ডেরিভেটিভ করতে হবে, এটা দুবার ডেরিভেটিভ, ডিএস ডিটি যেটা বেরোলো এর আবার ডেরিভেটিভ, অর্থাৎ এটা হচ্ছে ভি, এই ভি এর আবার ডেরিভেটিভ করতে হবে, আর তা নাহলে এটা লেখো ডিভি ডিটি।
কারণ সেকেন্ড ডেরিভেটিভ 11-এ নেই। তাহলে এখানে হচ্ছে 6t - 6। তো এখানে টিতে বার করব dv/dt at t equals to 2 equals to 6 into 2 minus 6 equals to 6। তো এখানে অপশন হচ্ছে বি, অ্যান্সার হলো বি অপশনে এখানে অ্যান্সার আছে। তাহলে মডেল 11টা এখানে কমপ্লিট সলিউশন করা হলো। এরপর মডেল 12টাকে করা হবে।